হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে সাম্প্রতিককালে ধর্ষণ এবং হত্যার মতন ঘটনা ঘটছে, অর্থাৎ ধর্ষণ এবং হত্যা দুটো ব্যাপার নিয়ে বাংলাদেশে কঠোর শাস্তি হওয়া দরকার। সে যাই হোক, সেগুলো সরকারের কাজ। আমি আজকে আপনাদের সামনে কথা বলবো ধর্ষণ এবং হত্যার ঘটনা নিয়ে তৈরি করা সাম্প্রতিক দুইটি দুর্দান্ত সিনেমা। একটার নাম হচ্ছে পানি, যেটা পরিচালনা করেছেন এবং একই সাথে লিড ক্যারেক্টার করেছেন জুজু জর্জ। আরেকটা হচ্ছে নিথিলান সাম্বিলাতানের মহারাজ। এটাতে প্রধান চরিত্রে করেছেন বিজয় সেতুপতি। দুটো সিনেমার কথা বলবো। এই দুটো সিনেমার প্লট হচ্ছে ধর্ষণকে কেন্দ্র করে। মহারাজ সিনেমাটা একটা থ্রিলার সিনেমা, যেখানে বিজয় সেতুপতির একটি স্কুল পড়ুয়া কন্যাকে ধর্ষণ করা হয় এবং একজন বাবা হিসেবে বিজয় সেতুপতি এখানে মূলত একজন সেলুনের কাজ করে, মানুষের চুল কাটে। সেই রকম একজন নর্মাল মানুষ, কিন্তু তার কন্যা ধর্ষণের শিকার, এবং সেটা সে নিন্দার ভয়ে বা বিভিন্ন কারণে হোক, যারা দর্শন করেছে তাদেরকে হয়তো বা ধরতে পারবে না, এসব ভয় হোক, যে কোনো কারণেই হোক, সেইটা কি প্রকাশ না করে সে ধীরে ধীরে প্ল্যান করে সেসব ধর্ষককে হত্যা করে, এবং সেগুলা খুব গোছানোভাবে করে। অন্যদিকে পানি সিনেমাতে একজন দম্পতির সাথে দুইজন বকাটে সন্ত্রাসীর একটু ঝামেলা হয়, এবং সেটার ধারাবাহিকতায় সেই দম্পতিকে, অর্থাৎ সেই মহিলাকে তারা র্যাপ করে এবং পরবর্তীতে তার ফ্যামিলির লোকজনকে হত্যা করে, এবং এটাকে ঘিরে এই সিনেমাটা এগিয়ে যায় পরিণতির দিকে। এই হচ্ছে দুটো সিনেমার প্লট, এবং দুটো সিনেমাতেই ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটে। এবং এই দুটো সিনেমাতে ক্যারেক্টারগুলো এমন করে তৈরি করা যে যখন আপনি মহারাজ সিনেমাটা দেখবেন, যেখানে বিজয় সেতুপতি প্রধান চরিত্রে অভিনয় করেছেন, সেখানে দেখবেন যে ক্যারেক্টারগুলা শুরুতে যাদেরকে ভালো মনে হয়েছে যে না, এসব হয়তো বা ভালো লোক বা সমাজের আশপাশের পরিচিত লোকই, যারা আমাদের আশপাশে চলাফেরা করছে, আমাদের মতনই সাধারণ লোকজন, কিন্তু তারা একটা রাতের বেলা বা বিভিন্ন সময়ে তারা ভিন্ন চেহারা নিয়ে নেয়, এবং তারাই তাদের আশপাশের লোকজনকে র্যাপ করে এবং হত্যা করে। এই যে এই ধরনের ঘটনাগুলো সেগুলা কি এমনভাবে ক্যারেক্টারগুলো গোছানো হয়েছে এবং উপস্থাপন করা হয়েছে যে আমরা সিনেমাটা দেখা শেষ করার পরে মনে হয়েছে যে না, এরকম শিশু দর্শনের সাথে যারা জড়িত তাদের এরকম কঠিন শাস্তি হওয়া দরকার। যদি প্রশাসন ঠিকভাবে ব্যবস্থা না নিতে পারে, তাহলে যারা ভিকটিম বা ভিকটিমের পরিবার, তারা আসলে কি ওই রকম হত্যা পর্যন্ত করতে পারে এবং করে, এবং সেটা যেন এই হত্যার সাথে সাথে যারা র্যাবিস্ট তাদেরকে এবং সমাজের চোখে এদেরকে কি আরও ঘৃণার চোখে দেখা হয়, সেই ব্যবস্থাও যাতে করে, এরকমভাবে উপস্থাপন করা হয়েছে। সেম পানি সিনেমাতে যখন আমরা সেই দুইজন সন্ত্রাসীকে দেখছি, তারা সন্ত্রাসী এবং তারা যাদের সাথে বা যাকে র্যাপ করে সেও একজন বড় ধরনের সিটি টেররের ওয়াইফ, কিন্তু তাদের আচরণটা, অর্থাৎ যারা উঠতি সন্ত্রাসী, তাদের আচরণ বা সে যেহেতু র্যাপও করে, সেই জন্যে তাদের আচরণটা এরকমভাবে দেখানো হয়েছে যে আমরা যারা দর্শক, তারা যতই সিনেমাটা দেখছি, সিনেমা শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা সেই সিনেমার দুইটা ক্যারেক্টারের প্রতি, যারা নেগেটিভ ক্যারেক্টার, এদের প্রতি আমরা তীব্র ঘৃণা পোষণ করছি, এবং আমাদের কাছে মনে হয়েছে এদের প্রচণ্ড কঠিন নির্মম শাস্তি এরকম। এবং দুটো সিনেমার ক্যারেক্টারগুলো এরকম গোছানো এবং সাজানো। যারা ইতিমধ্যে সিনেমা দুটোই দেখে ফেলেছেন, তাদের কাছে হয়তোবা সিনেমাটা দুর্দান্ত লেগেছে, এবং সিনেমা দুটো আসলে দুর্দান্ত, যে কারণে দর্শক জনপ্রিয়তা সিনেমাটা পেয়েছে। আর এই দুইটার ক্রেডিট কিন্তু অভিনেতাদের সাথে সাথে যারা এটার স্ক্রিন প্লের সাথে জড়িত ছিল এবং ডিরেকশন দিয়েছেন, এবং এই দুটো ডিরেকশন যেহেতু দুইজন দিয়েছেন, বলা যাবে যে তারা এই সিনেমা নিয়ে অনেক ভেবেচিন্তে সিনেমাটার উপস্থাপন করেছেন। যেমন জুজু জর্জ অবশ্য পানি সিনেমাতে নিজেই প্রধান ক্যারেক্টার করেছেন, এবং সে যেহেতু আগে থেকে জড়িত সিনেমার কাজের সাথে, অ্যাক্টিংয়ের সাথে, সেই জন্যে হয়তোবা সে সময় নিয়ে সিনেমাতে কাজ করেছেন, যেই কারণে এই সিনেমা অনেক ব্যবসা সফল হয়েছে, এবং আমাদেরকে সেই নেগেটিভ ক্যারেক্টারের প্রতি এতে ওরা ঘৃণা তৈরি করতে পেরেছে। এই সিনেমা দুটোর মধ্যেই মেসেজ একটাই, যে যারা সমাজে র্যাপ করে এবং হত্যার মতো ঘটনা ঘটায়, তারা কিন্তু দূরের কেউ না বা ভিন্ন এলাকা থেকে নর্মালি মানুষ এগুলো করে না, তারা আমাদের আশপাশের লোকজন, তারা আমাদের সমাজে বসবাস করে এমন লোকজন। আমরা এই সব লোকের কঠিন এবং নির্মম শাস্তির জন্য প্রশাসনের সহযোগিতায় যা করা দরকার তাই করা লাগবে। সেটা যদি না করে, তাহলে যারা ভিকটিম হয়েছে তাদের পরিবার কী পরিমাণ কঠোর নির্মম হয়ে তাদেরকে শাস্তি দিতে পারে, এমনকি হত্যা করতে পারে। এই জিনিসটা আমাদেরকে পরিচালক মেসেজ দিতে চেয়েছেন, যে আমাদের সমাজে এই ব্যবস্থা নেওয়ার সাথে সাথে বা হত্যা প্রতিশোধ এগুলো নেওয়ার সাথে সাথে কি এদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করতে হবে, যাতে সমাজে এসব
হত্যা বা ধর্ষণের মতন ঘটনা কমে যায় অথবা না ঘটে। এই দুটো সিনেমায় যেহেতু বেশ কিছুদিন হয়ে গিয়েছে, মানুষ দেখে ফেলেছে, অধিকাংশ মানুষ দেখে ফেলেছে, তাই বলবো যে যারা সিনেমা দেখে ফেলেছেন তাদের কেমন লাগলো জানান। আর আমি এটা নিয়ে এই জন্য আর বিস্তারিত কথা বলছি না। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে সিনেমাটা যারা এখনও দেখেননি, সিনেমার যে কোনোটা, তারা সিনেমাটা দেখে ফেলতে পারেন। দুর্দান্ত সিনেমা। আর যেহেতু বাংলাদেশের মধ্যে এসব ঘটনা ইদানিং বেশি প্রকাশ পাচ্ছে, বেশি আলোচিত হচ্ছে, সেই হিসাবে কি আপনারা যে এখন রিল্যাক্সে থাকেন তখন অবশ্যই সিনেমাটা দেখতে পারেন এবং সিনেমা দুটোই মাস্ট ওয়াচ ফিল্ম হিসেবে দেখতে পারেন। এ ছিল আমার কথা। আপনাদের সিনেমা দুটো যারা দেখে ফেলেছেন তাদের কাছে কেমন লেগেছে এটা আমাদেরকে জানাতে পারেন। আর সিনেমা সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং ভালো ভালো সিনেমার রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।